নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে কাঁকড়ার ঝাল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি 500 গ্রাম ছোটো কাঁকড়া নিয়েছি। এখন আমি প্রথমে কাঁকড়াগুলো কুটে নেব, তারপরে ধুয়ে পরিষ্কার করে কিভাবে রান্না করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। এখন আমি কাঁকড়াগুলো কুটে নিচ্ছি। কাঁকড়া কিন্তু কাটতে জানি না, তবুও আমি যেহেতু ছোট ছোট কাঁকড়া, তো সেই কারণে একটু কেটে নিচ্ছি। এই কাঁকড়াগুলোর কিন্তু ভীষণ স্বাদ, রান্না করার পর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অনেকে অনেক রকমভাবে রান্না করে, তো আজকে আমি একটু ঝাল রান্না করব। হাত দিয়ে কুটে নিচ্ছি, যেহেতু ছোট কাঁকড়াগুলো তাই কিন্তু হাত দিয়ে কেটে নেওয়া যাচ্ছে। বড় হলে কিন্তু হাত দিয়ে কাটা যেত না। এই যে এরকমভাবে আমি কাঁকড়াগুলো কেটে নেব। কাঁকড়ার ঝালটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে। বাড়িতে হঠাৎ করে অতিথি চলে এসেছে, আর এটা কিন্তু একটা রিকোয়েস্টের ভিডিও। প্রায় 3 থেকে 4 জন আমাকে রিকোয়েস্ট করছে, দি ভাই তুমি অনেক কিছুই রান্নার রেসিপি দেখাও, তো কাঁকড়ার রেসিপিটা অবশ্যই একবার দেখাবে। তা তাদের জন্য আমি এই রেসিপিটা শেয়ার করছি, অবশ্যই তারা দেখবেন। আর এখানে কিন্তু কাঁকড়ার সাথে আমি একটু, যেহেতু বাড়িতে অতিথি চলে এসেছে, তো সেই কারণে কাঁকড়ার সাথে একটু মাশরুমও দিয়ে দিচ্ছি। এটা ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। কাঁকড়াটার সাথে একটু রান্না করে নেব, তার জন্য কড়াইতে এখন দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ। এটা কিন্তু আমাদের বাড়িতে কেউই খায় না কাঁকড়াটা, তো আমার বাবা এসেছে সেই কারণে আমার বাবাকে রান্না করে দিচ্ছি। আর হঠাৎ করে চলে এসেছে 3 থেকে 4 জন, মানে 3 জন আর একটা বাচ্চা এসেছে, 4 জন। তো এর মধ্যে দিয়েই কিন্তু মাশরুমটা দিয়ে রান্না করে নিচ্ছে। যেহেতু একই টাইপের মশলা, সেই কারণেই রান্না করছি। তো পেঁয়াজটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো। তেলের সাথে দিয়ে দেবো 1.5 চামচ হলুদ গুঁড়ো, আর এদিকে একটা আমি মশলা বেটে নিয়েছি। এখানে হচ্ছে শুকনো লঙ্কা, জিরে, আদা, রসুন, আর দিয়ে দিয়েছি একটা টমেটো কেটে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু ঝাল কাঁকড়ার, অল্প পরিমাণে লবণটা ব্যবহার করলাম, নাহলে তো পুরো লবণে কাটা হয়ে যাবে। আপনারা একটু চেক করে নেবেন। আর আজকে কিন্তু খুবই ছোটো ছোটো কাঁকড়া আমি রান্না করছি। বেশ কিছুক্ষণ মশলাটা কিন্তু নেড়ে চেড়ে নিয়েছে, আর মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে ঠিকঠাক। এখন এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে বেছে রাখা কাঁকড়া। কাটতে জানি না, তবুও আমি আজকে কেটেছি। দিয়ে দিচ্ছি মাশরুম সিদ্ধ করে রাখা। এখন সবগুলো উপকরণ একসাথে কষিয়ে নেবো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার কাঁকড়া মাশরুমের ঝাল বানিয়ে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। যারা খেতে জানে তাদের তো বলে দিতে হবে না, যারা জানেন না তারা অবশ্যই ট্রাই করবেন। আর এটা কিন্তু আপনারা শুধুও করে নিতে পারেন বা আলু দিয়েও করে নিতে পারেন। আমি আগেই বলেছি কিছু লোক এসেছে, তার জন্য কিন্তু একসাথে করে নিলাম, নাহলে কিন্তু আমি কাঁকড়াটা শুধুই করে নিচ্ছিলাম। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছে। বেশ কিছুক্ষণ কিন্তু আমি কষিয়ে নিয়েছি, আর একটু কষাবো। তার আগে দিয়ে দিচ্ছি কিছুটা থেতো করে রাখা এলাচ। ভালো ফ্লেভার আসার জন্য এলাচটা ব্যবহার করলাম, আপনারা গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আবারও 1.5 থেকে 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। হালকা আঁচে ঢেকে রান্না করে নেব 15 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু কাঁকড়া মাশরুমের ঝালটা তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে গরম গরম ভাতের সাথে যারা এসেছে তাদের সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।